যে ট্যাবলেটটা আপনি বাইরে 10 টাকায় কেনেন, এই ট্যাবলেটের উৎপাদন খরচ কিন্তু 1 টাকা। যারা ক্রনিক ডিজিজ সারা বছরে ওষুধ খায়, তাদের ওষুধটা কমিউনিটি ক্লিনিক থেকে নিয়ে আসবে, একদিন যাবে 2 মাসে ওষুধ নিয়ে আসবে। চিকিৎসা, আমি তো স্পেশালিস্ট, সার্জারি বিশেষজ্ঞ, সেই হিসাবে তো আমার অনেক পেশেন্ট এখানে। আমরা যে শুধু চিকিৎসা করছি তা না, অনেক সময় গরিব মানুষ বিনামূল্যে করেছি, অল্প মূল্যে করেছি, অনেক সময় নিজের পকেট থেকে টাকা দিয়েছি, আবার কোনো কোনো সময় আমরা ওষুধ কিনে দিয়েছি। আপনি বলছেন যে আপনি একজন চিকিৎসক। জনগণের সাধারণ যারা আপনাদের কর্মী না কিন্তু সাধারণ ভোটার, তাদের ভোট আপনাদের দিকে টানার জন্য আপনি কি মনে করেন যে আপনার চিকিৎসা সেবা একটা মুখ্য ভূমিকা পালন? না, সবটি চিকিৎসা সেবা তো অবশ্যই। আমরা আমরা উলিপুরের সন্তান, সেই হিসাবে আমি রাজনীতিবিদ বটে, সোশ্যাল কন্ট্রিবিউশন থেকে শুরু করে চিকিৎসা, আমি তো স্পেশালিস্ট, সার্জারি বিশেষজ্ঞ, সেই হিসাবে তো আমার অনেক পেশেন্ট এখানে। আমরা এখানে আপনি যেখানেই যাবেন দেখুন অপারেশনের রোগী, জেনারেল সার্জারি, এটা 80% আমার পেশেন্ট। আমরা যে শুধু চিকিৎসা করছি তা না, অনেক সময় গরিব মানুষ বিনামূল্যে করেছি, অল্প মূল্যে করেছি, অনেক সময় নিজের পকেট থেকে টাকা দিয়েছি, আবার কোনো কোনো সময় আমরা ওষুধ কিনে দিয়েছি। এটা তো কন্ট্রিবিউশন রয়েছে। আপনি জানেন যে একজন এমপি নির্বাচিত হলে সবগুলো ফ্যাক্টর মিলিয়ে নির্বাচিত হয়। সেটাই আমাদের উলিপুরে ইনশাল্লাহ তাই ঘটবে। আমরা আর একটা জিনিস হলো, একজন এমপি যখন নির্বাচিত হয়, সে কিন্তু ন্যাশনাল লেভেলেও কাজ করে, লোকাল লেভেলেও কাজ করে। বাংলাদেশে ন্যাশনাল লেভেলে কাজ করার মতো এই অপরচুনিটি যদি আমরা পাই, আমি চিকিৎসক হিসেবে দেখবেন অনেক গরিব মানুষ আছে, ঔষধ কেনে, টাকা থাকে না, প্রেশারের রোগী, ডায়াবেটিসের রোগী, স্ট্রোকের রোগী, ওর একদিন 2 দিন যদি ঔষধ না খায়, তখন দেখবেন যে হার্ট অ্যাটাক করতে পারে, প্রেশারের রোগী আবার স্ট্রোক করতে পারে, কিডনি ফেল করতে পারে, অনেক ধরনের সমস্যা। এই ধরনের একটা পলিসি মেক করতে পারি আমরা সংসদে যায়। সেটা হলো যে গরিব লোক যারা আছে, কার্ড যদি আমরা দিয়ে দিই এ ক্যাটাগরি, তাই এরা কমিউনিটি ক্লিনিক আছে বাংলাদেশে, সেখানে যারা ক্রনিক ডিজিজ সারা বছরে ওষুধ খায়, তাদের ওষুধটা কমিউনিটি ক্লিনিক থেকে নিয়ে আসবে, একদিন যাবে 2 মাসে ওষুধ নিয়ে আসবে। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন এটা কি হবে, দেশের তো বাজেট সংকুলন। বেসিক্যালি যে ট্যাবলেটটা আপনি বাইরে 10 টাকায় কেনেন, এই ট্যাবলেটের উৎপাদন খরচ কিন্তু 1 টাকা। আমরা যখন সরকারিভাবে এই ওষুধটা অ্যাভেলেবেল করব, তখন সরকারের খরচটা কমিয়ে আসে, আর গরিব লোকদের চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। একটা গরিব মানুষ আপনি দেখবেন বিভিন্ন ধরনের গরিব ভাতা পায়, বয়স্ক ভাতা পায়, প্রতিবন্ধী ভাতা পায়, প্রেগনেন্সি ভাতা পায়, এগুলোও কিন্তু বাড়ানো সম্ভব। সরকার শুধু পলিসি, এটাকে আমরা বলি যে সোশ্যাল, আমরা এটাকে বলি সামাজিক নিরাপত্তা বলয়। এই সামাজিক নিরাপত্তা বলয়ে 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ রয়েছে। তা আপনি সোসাইটিতে কি দেখেন? সোসাইটিতে দেখবেন গরিব মানুষ বিক্রি, অনেকে ভিক্ষা করে, ওখানে টাকা ধার করে, অনেকে খেতে পারে না, অনেকে হয়তো বাসস্থানের সমস্যা। তা আমরা যদি সামাজিক নিরাপত্তা বলয়টা আমরা যদি একটু বাড়াই, এখন 4800 কোটি টাকা, মানে প্রায় 5000 কোটি টাকার পিছনে খরচ হয়। আপনি কত কোটি মাসে পায়? 600 বা 650 টাকা। এটা কিন্তু ইজিলি আমরা 1000 বা 1500 টাকা করতে পারি। এই 1500 টাকা 60 বছর হলেই আমরা এই ভাতাটা দেবো। এখন 62 এবং 65 রয়েছে, এতে যে টাকা পয়সা খুব বেশি লাগবে তা না। আমরা যদি 5000 কোটি টাকা 10,000 কোটি টাকা করি, তাহলে এই গরিব মানুষগুলা এরা যদি 1500 টাকা করে আমরা দেই, প্রতি মাসে যদি আমরা দেই, তাহলে দেখবেন যে সমাজে কিন্তু হাহাকার থাকবে না, সমাজে মানুষ শান্তিতে থাকবে। কারণ হলো এই যে গরিব লোকটা যেখানে আছে, সে কিন্তু অন্য ইনকামও একটু থাকে, হয়তো ছোট্ট একটা জমি থাকে, একটু হাঁস চাষ করে, মুরগি চাষ করে, বিভিন্নভাবে সে চলে। তা 1500 টাকা যদি আমরা প্রতি মাসে এনশিওর করি, ও নাতি নাতনিও কিন্তু ওর সাথে থাকতে পারবে এবং খেয়ে পরিয়ে বাঁচতে পারবে। এবং এই ধরনের মানুষকে আমরা শুধু তাই না, বেকার যারা আছে, একেবারে যদি আমরা মনে করি কোনো ধরনের কর্মসংস্থান নেই, তাকেও কিন্তু এই টাকাটা দেওয়া যেতে পারে। আমরা 1 কোটি লোককে যদি এই টাকাটা দিয়ে দেই, তাহলে আমার 4 থেকে 5 কোটি লোক কিন্তু সেভ হবে সোসাইটিতে। তো এইটা টাকা দেওয়ার জন্য আমাদের টাকা আবার খুব বেশি লাগবে তা না। আপনি দেখেন, আমরা যদি 1500 টাকা করে দেই, তাহলে মাসে 1500 কোটি টাকা লাগবে। তাহলে 12 মাসে কত? 1800 কোটি টাকার মতো লাগে, 18,000 কোটি টাকা লাগে, তাই না? 18,000 কোটি টাকা। তা এই ক্ষেত্রে আমার বরাদ্দ তো রয়েছে 1 লাখ কোটি টাকা। তা এইটি যদি আমরা করতে পারি, তাহলে সোশ্যাল স্টেবিলিটি বাংলাদেশে বাড়বে, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে সবাই। শুধু আমাকে চিকিৎসা এনশিওর করতে হবে। এই ধরনের মানুষ যখন কোনো চিকিৎসা মানে অসুখ বিসুখে পড়ে, তাকে যদি সরকারি হাসপাতাল দেশে রয়েছে, নির্দিষ্ট বাজেটও রয়েছে, বাট এখানে কোনো জবাবদিহিতা নাই। আমরা উপজেলা হাসপাতাল, এটাকে যদি আমরা ক্লিন যদি ভালোভাবে রাখি,
বাথরুম যদি আপনি পরিষ্কার করেন, বিছনার চাদরটা যদি ভালো থাকে, উপরে ফ্যানটা যদি ঠিক মতো ঘোরে, শীতের সময় যদি একটা ভালো কম্বল দেন, খাওয়ার মান যদি ভালো থাকে, ইনভেস্টিগেশন ফ্রি হবে, কোনো ঔষধ কিনতে হবে না কোনো রোগীকে। আপনি দেখবেন মানুষ, গরিব মানুষরা সরকারি হাসপাতালে চিকিৎসা নেবে। সরকারি হাসপাতালে আমার ম্যান পাওয়ার কিন্তু যথেষ্ট, বাট জবাবদিহিতার অভাব। তাদেরকে যদি আমরা জবাবদিহিতা নিয়ে আসি, তাহলে সাধারণ মানুষ চিকিৎসা সেবা আমরা নিশ্চিত করতে পারবো।